বাজারে এখন অফিসিয়াল ও আনঅফিসিয়াল ফোনগুলো নিয়ে তুমুল ঝড় চলতেছে, কেননা 16ই ডিসেম্বর থেকে বন্ধ হতে যাচ্ছে আনঅফিসিয়াল ফোনগুলো। এই ব্যাপারটাকে অনেকেই মেনে নিতে পারতেছে না, আর এই মেনে না নেওয়ার পিছনেও কারণ রয়েছে। আর সেই কারণটি হলো অফিসিয়াল ফোনগুলোর দাম অনেক। আমরা এখন নর্মালি আনঅফিসিয়াল ফোনগুলোকে যেই টাকা দিয়ে কিনি, ওই সেম মডেলের অফিসিয়াল ফোনটা নিতে গেলে অনেক টাকা গুনতে হয় আমাদের, কেননা সেলাররা ফোনগুলোকে বাংলাদেশে নিয়ে আসে ট্যাক্স দিয়ে, তারপর ওইটার মধ্যে আবার তাদের প্রফিট যোগ হয়। তো এই মিলিয়ে ফোনটার প্রাইস অনেকটাই বেড়ে যায়, সেই জন্য বেশি কেউ ওইটাকে এফোর্ড করতে পারে না, যেমন আমি। আবার দেখা যায় ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আমাদের দেশে ওই রকম অফিসিয়াল ভাবে পাওয়া যায় না, বেশিরভাগই ডিভাইসগুলো আনঅফিসিয়াল। তো এই ক্ষেত্রে যদি আমরা অফিসিয়াল ফোনগুলোকে কিনতে যাই, তখন আমাদের অধিক টাকা পে করতে হয়, যেটা আসলে ডিভাইস ওয়াইজ অনেকটাই বেশি হয়ে যায়। তবে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করার, আমি সেটার সাথে সহমত, কেননা এতে করে কপি ফোনগুলোর হার অনেকটাই কমে যাবে। তবে এই ক্ষেত্রে যদি আনঅফিসিয়াল ফোনগুলোকে বন্ধ করার পাশাপাশি আমাদের বাংলাদেশে অফিসিয়াল ফোনগুলো নিয়ে আসার যে ট্যাক্স রয়েছে সেটাতে একটু নেগোশিয়েট করা যায়, তাহলে অনেকটা ভালো হয়। এই নিয়ে সেম ভাই তার ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে বলেছেন, যেটার সাথে আমি একমত। গ্রে মার্কেটের ফোন বন্ধ হয়ে গেলে পরে যেটা হবে, নর্মালি আমরা ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতে গেলে অনেক টাকা পয়সা দিয়ে কিনতে হবে, যখন ট্যাক্স যোগ হবে। আমরা যদি এই ফোনটা কিনতে গিয়ে আমার 2.5 লাখ 3 লাখ টাকার মতো খরচ হয়ে যায়, সেটা নিশ্চয়ই ন্যায্য দাম হতে পারে না। এখন সেই ক্ষেত্রে যদি এনবিআর তরফ থেকে এরকম কোনো, এনবিআর নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ট্যাক্স ডিপার্টমেন্টের কথা বলছি, সেই জায়গা থেকে যদি ট্যাক্সের ব্যাপারটাকে মানে ওইভাবে কাস্টমাইজ করা যায়, আমার যা মনে হয় সেইভাবে প্ল্যান করে আগালে বরং ভালো কিছু হবে। আদারওয়াইজ এই ঝামেলাগুলো লেগেই থাকবে। আমি আবার বলি, তারা যে পদক্ষেপটা নিয়েছেন এটা খুব সুন্দর একটা পদক্ষেপ, কিন্তু সবারই তো একটা অবস্থা আছে, সেই দিকটাও একটু বিবেচনা করতে হবে। যেহেতু আমাদের ফ্ল্যাগশিপ ফোনগুলা, তারপর যে নর্মাল ফোনের ক্ষেত্রে অতটা দেখা যায় না, কিন্তু ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্ষেত্রে একটু বেশি হয়ে যায়, কেননা সবাই চায় লেটেস্ট বা আকর্ষণীয় ফোন কেনার জন্য। তো সবাই ফ্ল্যাগশিপের দিকেই যেতে চায়, কিন্তু দাম যখন বেশি হয় তখন ওইটা তো আর সবাই নিতে পারে না। এই তো কিছুদিন আগে নিউজ মিডিয়াগুলোতে দেখলাম আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হওয়ার খবর শুনে এখন লোক বাজারে গিয়ে জাস্ট আনঅফিসিয়াল ফোনগুলোই কিনতেছে খুঁজে খুঁজে। আর যারা বর্তমানে আনঅফিসিয়াল ফোনগুলো ইউজ করতেছেন, আপনারা ফোনগুলোকে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন, অর্থাৎ অফিসিয়াল করে নিতে পারবেন সেই ফোনগুলো। তার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আপনারা সম্পূর্ণ করলেই ফোনগুলোকে অফিসিয়াল করে নিতে পারবেন। যাই হোক, ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং জিআরটেক ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।